হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইজি। লার্ন ইজির পক্ষ থেকে আমরা অলরেডি তোমাদেরকে জানিয়েছি যে আইডিও পরীক্ষাকে মাথায় রেখে একটা এক্সক্লুসিভ ব্যাচ লঞ্চ করা হয়েছে। তো সেই ব্যাচে কিভাবে ক্লাস হবে সেটা নিয়ে একটু আলোচনা আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে করতে চাইছি। প্রথমত দেখো, আমি তোমাদের দেবার্ক স্যার, আমি দুটো মেনলি টপিক কভার করব এখানে। সেটা হলো আমার নিজের সাবজেক্ট পলিটি, এবং তার সাথে জিকেসি এরও ক্লাস কিন্তু আমি তোমাদের জন্য রাখবো। এবার এই দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে বা যদি ওভারঅল আইডিওর সিলেবাসটা একটু আমি বলি, দেখো আমি পুরো পাবলিক সার্ভিস কমিশনের যে স্পেসিফিক্যালি সিলেবাসটা ওভারঅল বলা আছে সেটা একটু আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেখানে বলা হচ্ছে 75টা কোশ্চেন জেনারেল স্টাডিজ থেকে থাকবে, যার মধ্যে সায়েন্সের পোর্শন থাকবে, হিউম্যানিটিস মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই পার্টটা থাকছে, এবং তার সাথে ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু প্রশ্ন তোমাদের কিন্তু এই পরীক্ষাতে থাকবে। আর এই এক্সক্লুসিভ 75 মার্কসের যে জেনারেল স্টাডিজের প্রিপারেশন, সেটা কিন্তু তোমরা লার্ন ইজির পক্ষ থেকে পুরোটাই কিন্তু ভালোভাবে কভার করে পেয়ে যাবে। তার সাথে আমাদের ডেফিনেটলি কিছু রিজনিং, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং এরিথমেটিক থাকবে, যেটাও তোমাদেরকে পুরোটা কভার করিয়ে নেওয়া হবে। তাহলে টোটাল 100টা কোশ্চেন থাকছে, 75টা হলো জিএস এর প্রশ্ন, আর 25 মার্কস এটা মোটামুটি ম্যাথস থেকে থাকছে, বা রিজনিং এর যে পার্ট কিছু থাকবে রিজনিং থেকে, মোটামুটি এই পার্টটা থাকবে। তাহলে এরপরে একটু আমি জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। এখানে আমরা যে আমাদের ক্লাসগুলো রাখবো সেখানে ডিটেল আলোচনা করব, এবং প্রশ্ন ধরে ধরে বিভিন্ন প্রশ্নের কত রকম ভাবে তারা আনসার করা যেতে পারে, বা কি কি অপশন সেটা হয়তো আনসারে থাকছে না, সেটাকে পরে আমরা সেই অপশন থেকে ডিরাইভ করে কি কি কোশ্চেন্স বানাতে পারি সেগুলো আমি ডিটেলে আলোচনা করব তোমাদের সাথে ক্লাসে। যেমন দেখো, একটা প্রশ্ন আমি এখানে রেখেছি, এটা আইডিওতেই লাস্ট বছর যখন পরীক্ষা হয়েছিল 2019-এ, তখন এই প্রশ্নটা এসেছিল। 44th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিমুভড হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং ক্যাটাগরি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটস এর কোন পার্টটা আমাদের 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রিমুভ করা হচ্ছে? আমরা সবাই জানি, এক্ষেত্রে আমরা আনসার করি আর্টিকেল 31। আর্টিকেল 31 এবং আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন এফ, এই যে দুটো পার্ট, এই যে দুটো আর্টিকেল স্পেসিফিক্যালি, সেটাকে আমরা রিমুভ করে দিয়েছিলাম। এবং এটা কিন্তু রাইট টু প্রপার্টিকে আমরা রিমুভ করে দিয়েছিলাম। তাহলে দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। কারেক্ট আনসার তো অপশন সি হচ্ছে, কিন্তু তাছাড়াও এখান থেকে যে ইনফরমেশন আমরা নিতে পারি, বর্তমানে এটা কোন পার্টে রয়েছে। রাইট টু প্রপার্টি কিন্তু এখনো আমাদের সংবিধানে রয়েছে পার্ট 12-এ। আমরা যদি বলি কোন আর্টিকেলের আন্ডারে রয়েছে, আর্টিকেল 300A এর আন্ডারে রয়েছে। অর্থাৎ যদি জিজ্ঞেস করে যে 44th অ্যামেন্ডমেন্টের রাইট টু প্রপার্টিটাকে সে সরিয়ে দেওয়া হলো, সেটা এখন কোন পার্টে রয়েছে, কোন আর্টিকেলে রয়েছে, সেটাও আমরা পড়ে নেব। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাশ হয়েছিল, সেটা কোন সালে পাশ হয়েছিল? 1978। সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? অবভিয়াসলি মোরারজি দেসাই। তাহলে যাবতীয় ইনফরমেশন এখান থেকে আমরা কিন্তু সেটা নিয়ে নেব। ঠিক আছে, আমি আরেকটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো, রাইট টু নো ইজ প্রোটেক্টেড আন্ডার, রাইট টু নো বা রাইট টু ইনফরমেশন যদি আমরা বলি, রাইট টু ইনফরমেশন আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন এতে রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা। এবং এই রিলেটেড একটা কেসও আমাদের রয়েছে, সেটা হলো রাজনারায়ণ কেস, রাইট টু ইনফরমেশন রয়েছে। এবং আরটিআই কিন্তু একটা পরে অ্যাক্টও হয়েছে। আরটিআই একটা আমাদের দেশে পার্লামেন্ট পাস করছে 2005 সাল থেকে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, দেখো একটা প্রশ্ন এবং সেই রিলেটেড 3টে 4টে 5টা ইনফরমেশন কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এগিয়ে যাব। ফর এক্সাম্পল, ওমেন অ্যান্ড চিলড্রেন আর প্রোটেক্টেড আন্ডার দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের কোন আর্টিকেলে ওমেন এবং চিলড্রেনের প্রোটেকশনের কথা বলা আছে? আর্টিকেল 15 ক্লজ 3। আর্টিকেল 15 ক্লজ 3, সেখানে ওমেন এবং চিলড্রেনের জন্য যে স্পেশাল প্রভিশন, তার কথা বলা হয়েছে। আবার ধরো, যদি আমি আর্টিকেল 15 ক্লজ 4 বলি, সেখানে আমাদের শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, তাদের যে রিজার্ভেশন, তার কথা বলা হয়েছে। আর্টিকেল 15 ক্লজ 5, সেখানে আমাদের ওবিসিদের রিজার্ভেশনের কথা বলা হয়েছে। ইভেন আর্টিকেল 15 ক্লজ 6, সেখানে আমাদের ইডাব্লিউএস এর যে রিজার্ভেশন, তার কথা বলা হয়েছে। অর্থাৎ ডিটেল ডিসকাশন কিন্তু আমরা করতে থাকবো আমাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে।
একটা দেখো জিকের প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, আইডিওর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমরা জানি খুব বিখ্যাত বই, নীরজ সি চৌধুরীর বই। কিন্তু প্রশ্ন এরকম উত্তর তো আমরা জানি, আমরা ইজিলি আনসার বার করতে পারি, কিন্তু তার সাথে এক্সট্রা ইনফরমেশন, যেমন ধরো এখানে আর কে নারায়ণ অপশনে রয়েছে, তাহলে আর কে নারায়ণের কিছু বিখ্যাত বই আমরা এই প্রশ্নর সাথে সাথেই আলোচনা করে নেব। যেমন ধরো আর কে নারায়ণের মধ্যে আমি গাইডকে রাখতে পারি ইম্পর্টেন্ট। বিখ্যাত বই মালগুড়ি ডেজ আমরা অবশ্যই রাখবো। মালগুড়ি নামক যে টাউনটার বেসিক্যালি কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেটা আর কে নারায়ণের মাধ্যমে কিভাবে পাঠকদের মধ্যে সঞ্চারিত হয়েছিল সেটা। অবভিয়াসলি তাই ইংলিশ টিচার একটা খুব বিখ্যাত বই। এই যে এই বইগুলো আমরা একটু আলোচনা করব। দ্য ম্যান ইটার্স অফ মালগুড়ি, ঠিক আছে, এবং অবভিয়াসলি স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এই যে বিখ্যাত বইগুলো, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এবং তার সাথে যেমন ধরো এখানে আরেকটা আমি যদি দেখে নিই, সালমান রুশদি। মহাত্মা গান্ধী নিয়ে বেশি পড়ার কিছু নেই, মহাত্মা গান্ধীর তো প্রচুর বই আমরা অলরেডি পড়ে রেখেছি, ইতিহাসেও আমরা পড়বো। কিন্তু সালমান রুশদি একটা ইম্পর্টেন্ট অথার, ইম্পর্টেন্ট একটা রাইটার, সেখান থেকে কিছু বিখ্যাত বই আমরা দেখে রাখবো। মিডস নাইট মিড নাইট চিলড্রেন, এটা আমরা দেখতে পারি। তারপর ধরো নাইফ বলে একটা বই বেরিয়েছে রিসেন্টলি। তারপর ধরো স্যাটানিক ভার্সেস, এই যে বইগুলো, ঠিক আছে, এই বইগুলো আমরা একটু আলোচনা করব। অর্থাৎ আমাদের লার্ন ইজির যে ক্লাস হবে সেখানে কিন্তু আমরা যদি এমসিকিউ এর ওপর বেস করেও ডিসকাশন করি, সেখানে কিন্তু কোশ্চেন আনসার নয়, ডিটেল ডিসকাশন হবে, ডিটেলড, এবং অপশনগুলো নিয়ে আলোচনা করা হবে। সেই রিলেটেড কোশ্চেন থেকে আর কি কি কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং এইভাবে তোমাদের কিন্তু আইডিওর পুরো সিলেবাসটাকে আমরা কভার করাবো। এবং যা ইনফরমেশন তোমাদেরকে ক্লাসে প্রোভাইড করা হবে, আমার গ্যারেন্টি থাকছে সেই ইনফরমেশন থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে। অর্থাৎ একটু যদি জোরদার ভাবে আমরা প্রিপারেশন করতে পারি, তাহলে কিন্তু এই এক্সামটা আমরা খুব ভালোভাবেই কভার করতে পারবো। এবং তার জন্য লার্ন ইজির এই কোর্স, আইডিও স্পেশাল কোর্স, যারা একটু অঙ্কে দুর্বল আছো মনে হচ্ছে, যদি জিএসটাকে খুব ভালো করে স্ট্রং করে নেওয়া যায়। এবং এই পরীক্ষার একটা মেন সুবিধে হলো, এই পরীক্ষাটার কিন্তু আলাদা করে কোনো মেন্স হয় না, এই পরীক্ষাটাই মেন্স, মানে যেটা প্রিলি সেটাই মেন্স, একটাই পরীক্ষা, এবং তারপর ইন্টারভিউ হলেই তোমাদের চাকরি। তাই জন্য এটার কথা একটু মাথায় রেখে সবাই প্রিপারেশন করো। আশা করি তোমাদের প্রিপারেশন লার্ন ইজির এই যে প্ল্যাটফর্ম, সেখান থেকে অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এইভাবেই আমরা ক্লাসগুলো করব, সবাই কিন্তু আমাদের সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।